অর্থাৎ যা থেকে তৈরি করা তা যদি দৃশ্যমান হয় সেটা হলো মেড অফ। কিন্তু যা থেকে তৈরি করা সেটা যদি দৃশ্যমান না হয় তাহলে মেড ফ্রম তৈরি করা কিন্তু যা দিয়ে তৈরি করা সেটা যদি দৃশ্যমান না হয়। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি ইংরেজির একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রিপোজিশন। এখানে আমি কয়েকটি প্রিপোজিশন লিখে রেখেছি, এই প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। এগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেখান থেকে আমাদের সংগ্রহ করা। এই প্রিপোজিশন গুলি আমি আলোচনা করব। এখানে হি ইজ সিনিয়র টু মি, সিনিয়রের পরে টু বসে প্রিপোজিশন। হি ইজ সিনিয়র টু মি। দ্য স্ন্যাক ইজ মেড ফ্রম রাইস। এই মেডের পরে আমাদের ফ্রম বসেছে, মেড ফ্রম রাইস, অর্থাৎ দি স্ন্যাক ইজ মেড ফ্রম রাইস, অর্থাৎ এই নাস্তাটি ভাত থেকে বা চাল থেকে তৈরি। বাংলাদেশ ওন বাই 3 উইকেটস। বাংলাদেশ ওন বাই 3 উইকেটস। এখানে প্রিপোজিশন আমাদের বাই বসেছে, বাংলাদেশ ওন বাই 3 উইকেটস। আই হ্যাভ নো মানি ইন হ্যান্ড। এখানে প্রিপোজিশন আমাদের ইন বসেছে, আই হ্যাভ নো মানি ইন হ্যান্ড, আমার হাতে কোনো টাকা নেই। দ্য স্টেটমেন্ট ইজ সাপোর্টেড উইথ, সাপোর্টেড উইথ বসেছে আমাদের প্রিপোজিশন, সাপোর্টেড উইথ নেসেসারি ডকুমেন্টস। দ্য স্টেটমেন্ট ইজ সাপোর্টেড উইথ নেসেসারি ডকুমেন্টস। লুক ইনটু দ্য ম্যাটার, লুক ইনটু দ্য ম্যাটার, এই ইনটু হলো অনুসন্ধান করা, অর্থাৎ বিষয়টি অনুসন্ধান করো, লুক ইনটু দ্য ম্যাটার। তাহলে আমরা পেলাম যে লুক ইনটু দ্য ম্যাটার, এই হলো আমাদের 6টা প্রিপোজিশন। এখানে আমরা 6টা প্রিপোজিশন। এবং লুক আফটার তো দেখাশোনা করা, লুক আফটার দেখাশোনা করা, আর এখানে ছিল লুক ইনটু তো অনুসন্ধান করা, লুক আফটার দেখাশোনা করা। লুক ফর খোঁজা, লুক ফর হলো খোঁজা, লুক ইনটু অনুসন্ধান করা, আর লুক ওভার পরীক্ষা করা, লুক আপ শব্দার্থ খোঁজা, লুক অ্যাট তাকানো। লুক আফটার হলো দেখাশোনা করা, লুক ফর খোঁজা, লুক ইনটু অনুসন্ধান করা। যে লুক ইনটু দিয়ে আমাদের একটা আমাদের এখানে একটা নিপুণ লুক ইনটু দিয়ে একটা আমাদের সেন্টেন্স দেয়া আছে যে লুক ইনটু দ্য ম্যাটার, অথবা এখানে দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস, এটাও হয় যে লুক ইনটু অর্থাৎ অনুসন্ধান করা, কোনো কিছু অনুসন্ধান বোঝালে সেখানে লুক ইনটু বসে। আর উপরে গুলো আমরা দেখলাম যে সিনিয়রের পর টু বসে সবসময়, সিনিয়র টু। মেড ফ্রম, এখানে এই মেডের কতগুলো ব্যাপার আছে, যেমন মেড অফ অর্থাৎ তৈরি করা, মেড অফ তৈরি করা, অর্থাৎ যা থেকে তৈরি করা তা যদি দৃশ্যমান হয় সেটা হলো মেড অফ। কিন্তু যা থেকে তৈরি করা সেটা যদি দৃশ্যমান না হয় তাহলে মেড ফ্রম তৈরি করা কিন্তু যা দিয়ে তৈরি করা সেটা যদি দৃশ্যমান না হয়। মেড ফর যাত্রা করা, আর মেক আউট বুঝতে পারা। তাহলে এখানে বলা ছিল কি আমাদের দা স্ন্যাক ইজ মেড ফ্রম রাইস। এখানে মেড ফ্রম হলো যা থেকে তৈরি করা সেটা যদি দেখা না যায়, যে একটা নাস্তা তৈরি করা হয়েছে রাইস দিয়ে, ভাত দিয়ে বা চাল দিয়ে, কিন্তু সেটা বোঝা যাচ্ছে না, চাল দেখা যাচ্ছে না। আবার যদি এরকম থাকতো মেড অফ, যা দিয়ে তৈরি করা যা দৃশ্যমান, যেমন আমরা যদি দি গোল্ড ইজ মেড অফ, দ্য রিং ইজ মেড অফ গোল্ড, দ্য রিং, আমরা যদি একটা উদাহরণ দিই যে দি রিং ইজ, the ring is made of gold, অর্থাৎ the ring is made of gold, অর্থাৎ এই রিংটি বা আংটিটি মেড অফ গোল্ড, স্বর্ণের তৈরি। এখানে স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে, যা থেকে তৈরি করা হয়েছে তা দৃশ্যমান, কারণ এই রিং বা আংটি বা এটা দেখতেও স্বর্ণের মতনই এবং এটা গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে, কাজে এটা দৃশ্যমান যে এটা স্বর্ণ দিয়ে তৈরি করেছে, রিংও স্বর্ণের, আর গোল্ড দিয়ে তৈরি করেছে, গোল্ডও স্বর্ণের কালার, দৃশ্যমান। যদি দৃশ্যমান হয় তাহলে মেড অফ, কিন্তু যদি দৃশ্যমান না হয় তাহলে মেড ফ্রম বসবে, দৃশ্যমান না হলে মেড ফ্রম বসবে। যেমন পেপার ইজ মেড ফ্রম উড, যেমন পেপার ইজ মেড ফ্রম উড, অর্থাৎ কাগজ কাঠের তৈরি, কিন্তু কাগজ
কাঠের তৈরি, কিন্তু কাগজ দেখলে তো মনে হয় না যে এটা কাঠ আছে। কাজেই যেটা দৃশ্যমান সেই জায়গায় বসবে আমাদের মেড অফ, আর যেটা দৃশ্যমান না সেই জায়গায় বসবে মেড ফ্রম। এখানে দ্য স্ন্যাক ইজ মেড ফ্রম রাইস, এখানে স্ন্যাকের ভিতরে অর্থাৎ নাস্তার ভিতরে ভাত বা চাল দেখা যাচ্ছে না, কাজেই এটা মেড ফ্রম, এটা দৃশ্যমান না। কিন্তু দ্য রিং ইজ মেড অফ গোল্ড, অর্থাৎ আংটিটি স্বর্ণের তৈরি, এখানে স্বর্ণ দৃশ্যমান আংটির ভিতরে দেখা যায়, অর্থাৎ আংটিটা দেখলেই বোঝা যায় যে এটা স্বর্ণের আংটি। কাজেই দৃশ্যমান হলে মেড অফ, এবং যেটা দিয়ে তৈরি সেটা যদি দৃশ্যমান না হয় তাহলে মেড ফ্রম বসবে। এরপরে আমাদের এখানে আরেকটি ছিল যে মেক আউট অর্থাৎ বুঝতে পারা, আর মেড ফর অর্থাৎ যাত্রা করা। তার আগে আমরা একটু লুক আফটার এগুলো দেখে আসি। এই জায়গায় ছিল কি আমাদের লুক ইনটু অর্থাৎ অনুসন্ধান করা, যেমন লুক ইনটু দ্য ম্যাটার, বিষয়টি অনুসন্ধান করো, অথবা দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস, অর্থাৎ পুলিশ কেসটি অনুসন্ধান করছে। আর লুক আফটার অর্থ দেখাশোনা করা। লুক আফটার দেখাশোনা করা, আমরা যদি এটার একটা উদাহরণ দিই যে লুক আফটার, আমি যদি লুক আফটার দিয়ে একটা উদাহরণ দিই, যেমন দেয়ার ইজ নান টু লুক আফটার হার, দেয়ার ইজ নান টু লুক আফটার হার। এখানে এই দেখাশোনা করা, লুক আফটার অর্থ দেখাশোনা করা, দেয়ার ইজ নান এখানে কেউ নেই, টু লুক আফটার হার তাকে দেখাশোনা করার জন্য। তাহলে লুক আফটার দেখাশোনা করা অর্থ বুঝালে আমাদের বাক্যটাকে অর্থ বুঝতে হবে। অর্থ বুঝতে পারলে আমাদের প্রিপোজিশন বোঝা অনেক সহজ হবে। প্রিপোজিশন কিন্তু এমনিতেই কঠিন, কারণ প্রিপোজিশন পরীক্ষা হলে 80, যদি যেগুলো বিগত পরীক্ষায় বিভিন্ন সময় পরীক্ষা আসছে দেখবেন যে পরীক্ষা হলে সেগুলো থেকে আসবে এবং সেগুলো থেকে কমন করবে। তা লুক ইনটু হলো অনুসন্ধান করা পাইলাম, তা লুক আফটার হলো দেখাশোনা করা, যেমন দেয়ার ইজ নান টু লুক আফটার হার, তাকে দেখাশোনা করার মতো কেউ নেই। লুক ফর অর্থ খোঁজা, লুক ফর খোঁজা, আই এম লুকিং ফর এ গুড জব, যেমন এই লুক ফর অর্থ খোঁজা, যেমন আই অ্যাম লুকিং ফর এ গুড জব, গুড জব, আই এম লুকিং ফর এ গুড জব, অর্থাৎ আমি একটা ভালো চাকরি খুঁজছি, এটা লুক ফর অর্থ খোঁজা। আর লুক ইনটু অনুসন্ধান করা, সেটা তো আমাদের এখানে উদাহরণ দেয়াই আছে, লুক ইনটু অনুসন্ধান করা। লুক ওভার অর্থ পরীক্ষা করা, লুক ওভার অর্থ পরীক্ষা করা। তা লুক ওভার দিয়ে যদি একটা বাক্য বলি, যেমন হি ইজ লুকিং ওভার দ্য, হি ইজ লুকিং ওভার দ্য অ্যান্সার। লুক ওভার পরীক্ষা করা, হি ইজ লুক, হি ইজ লুকিং ওভার দ্য আনসার। এখানে এই লুক ওভার অর্থ আমাদের পরীক্ষা করা, যেমন হি ইজ লুকিং ওভার দ্য আনসার, অর্থাৎ সে উত্তরটি পরীক্ষা করছে। এটা হলো আমাদের লুক ওভার পরীক্ষা করা, লুক ওভার হলো পরীক্ষা করা। আর লুক আপ অর্থাৎ শব্দার্থ খোঁজা, লুক আপ অর্থ শব্দার্থ খোঁজা, যে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। যদি লুক আপ দিয়ে লিখি আমি, যে লুক আপ দি ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, look up the word in the dictionary. তাহলে আমরা পেলাম কি, যে এটা বড় হাতে দিই, যে লুক আপ অর্থ দেখা, লুক আপ অর্থ শব্দার্থ খোঁজা, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, লুক আপ দি ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, এটা হলো আমাদের লুক আপ অর্থাৎ শব্দার্থ খোঁজা। লুক এট অর্থ তাকানো, লুক এট অর্থ কি তাকানো, যেমন লুক এট মি।
লুক অ্যাট মি, এটা দিতে পারেন, বা লুক অ্যাট দা অথবা মুন। লুক অ্যাট দা মি, লুক অ্যাট মি, লুক অ্যাট মুন লেখলে আবার দিয়ে দিতে হবে। তাহলে আমি লিখি লুক অ্যাট দা মুন, লুক অ্যাট দা মুন, এটা আমরা দিতে পারি। তাহলে আমাদের লুক আফটার দেখাশোনা করা, লুক ফর খোঁজা, লুক ইনটু অনুসন্ধান করা, লুক ওভার পরীক্ষা করা, লুক আপ শব্দার্থ খোঁজা, লুক অ্যাট তাকানো, লুক অ্যাট তাকানো। এখন এগুলো লেখার অর্থ হলো যে আমাদের যে প্রিপোজিশন যেটা আসবে সেটার সাথে রিলেটেড অন্যান্যগুলো যদি আমরা একটু খুঁজে খুঁজে পড়ি, তাহলে হয় কি যে যেটা আসবে সবসময় তো এটা আসবে এরকম না, ওই রিলেটেড একটা আসতে পারে, সেখান থেকে একটু খুঁজে খুঁজে বের করে পড়লে আমাদের ভিত্তিটা অনেক শক্ত হবে, তাহলে যে কোনো একটা প্রিপোজিশন আসলে পারার সম্ভাবনা থাকে। আর এখানে ছিল মেড অফ, অর্থাৎ তৈরি করা, অর্থাৎ যা থেকে তৈরি করা তা দৃশ্যমান হলে মেড অফ, আর মেড ফ্রম তৈরি করা, সেটা যদি দৃশ্যমান না হয়, দৃশ্যমান আমি যা থেকে তৈরি করা সেটা যদি দৃশ্যমান না হয় সেটা হলো মেড ফ্রম। আর মেড ফর, এই দুইটা আমি দেখিয়েছিলাম এখানে, আগে লিখেছিলাম, এবার মেড ফর লিখবো। মেড ফর যাত্রা করা, মেড ফর যাত্রা করা। দি শিপ মেড ফর ইংল্যান্ড, এটা যদি আমি মুছে দিই এবং এই মেড ফর এবং মেড আউট এই দুইটা দিয়ে যদি আমি লিখি, যেমন দি শিপ, দি শিপ আমি দেখাবো মেড আউট, মেড আউট দিয়ে লিখবো দি শিপ, মেড ফর দেবো মেড ফর, দ্য শিপ মেড ফর ইংল্যান্ড। The ship made for England. The ship made for England, এখানে এই মেড ফর অর্থ আমাদের যাত্রা করা বা যাত্রা। মেক আউট অর্থ বুঝতে পারা, মেক আউট অর্থ বুঝতে পারা। আই ক্যান নট মেক আউট হোয়াট ইউ সে, মেক আউট অর্থ কি বুঝতে পারা, যেমন আই ক্যান নট মেক আউট হোয়াট ইউ সে, এ হলো আমাদের মেক আউট। তাহলে আমি মেড অফ তৈরি করা, যা থেকে তৈরি করা সেটা যদি দৃশ্যমান হয় সেটা হলো মেড আউট, আর মেড ফ্রম তৈরি করা সেটা যদি দৃশ্যমান না হয় সেটা মেড ফর যাত্রা করা, দ্য শিপ মেড ফর ইংল্যান্ড। আর মেক আউট বুঝতে পারা, আই ক্যান নট মেক আউট হোয়াট ইউ সে। আশা করি এই প্রিপোজিশন গুলো বুঝতে পেরেছেন, এই পাশে যে প্রিপোজিশন গুলো সেটা বুঝতে পেরেছেন। এবার আমি এখানে কয়েকটা প্রিপোজিশন লিখে রেখেছি, সেইটা নিয়ে একটু আলোচনা করি। হোয়াট ইজ দ্য টাইম অ্যাকর্ডিং টু ইউর ওয়াচ, যদি অ্যাকর্ডিং থাকে তাহলে ওয়াচ থাকলেও আমাদের টু বসবে। এবং হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, এখানে অ্যাকর্ডিং নাই, এখানে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, অ্যাকর্ডিং থাকলে টু বসবে, অ্যাকর্ডিং না থাকলে বাই ইউর ওয়াচ বসবে। যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক পরীক্ষা আসে। হোয়াট ইজ কন্ট্রাস্ট, এটা কিন্তু এ, হোয়াট ইজ কন্ট্রাস্ট টু হিজ ফাদার, এই কন্ট্রাস্ট মানে CONTRA কিন্তু এটা AST, কন্ট্রাস্ট অর্থ হোয়াট ইজ কন্ট্রাস্ট টু হিজ ফাদার, বা হিজ অ্যাকশন ইজ কন্ট্রাস্ট টু হিজ প্রফেশন। এই যে টু, কন্ট্রাস্টের পর টু, তাহলে কন্ট্রাস্ট টু অর্থ বৈসাদৃশ্য অর্থাৎ বিপরীত। হোয়াট ইজ কন্ট্রাস্ট টু হিজ ফাদার, হোয়াট অ্যাকশন ইজ কন্ট্রাস্ট টু হিজ প্রফেশন, কন্ট্রাস্ট টু অর্থাৎ বৈসাদৃশ্য। আর কন্ট্রাস্ট উইথ হলো বৈসাদৃশ্য দেখানো, কন্ট্রাস্ট উইথ হলো বৈসাদৃশ্য দেখানো, যেমন হি ডিউ এ কন্ট্রাস্ট নজরুল উইথ ট্যাগর। কন্ট্রাস্ট, ডিউ এ কন্ট্রাস্ট উইথ, কন্ট্রাস্ট উইথ যদি হয় সেটা হলো আমাদের বৈসাদৃশ্য দেখানো, আর কন্ট্রাস্ট টু অর্থাৎ বৈসাদৃশ্য, যেমন হোয়াট ইজ কন্ট্রাস্ট টু হিজ ফাদার, অথবা হিজ অ্যাকশন ইজ কন্ট্রাস্ট to his profession. Swimming is conducive to health, এই conducive অর্থ উপযোগী,
সুইমিং ইজ কন্ডাক্টিভ টু হেলথ, এটা কন্ডাক্টিভের পরে টু বসে, যে সুইমিং ইজ কন্ডাক্টিভ টু হেলথ অথবা ওয়াকিং ইজ কন্ডাক্টিভ হেলথ, এটা আমাদের যেটা দেওয়া থাকে কন্ডাক্টিভ পরে টু বসে, এটা অর্থ হলো উপযোগী। হিজ ফাদার কেম টু সি হিম অফ, ও ডাবল এফ কিন্তু, ও এফ এফ অফ, অর্থাৎ বিদায় জানানো। হিজ ফাদার কেম টু সি হিম অফ, অর্থাৎ তার বাবা তাকে বিদায় জানাতে এসেছিল, অর্থাৎ কোনো রেল স্টেশনে অথবা কোনো বিমানবন্দরে অথবা কোনো লঞ্চ স্টেশনে যখন তাকে বিদায় জানাতে আসে সেখানে সি অফ বসে। দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেভ, এটা আমরা ওই আগেও দেখিয়েছিলাম যে লুক ইনটু বা লুকিং ইনটু অর্থ অনুসন্ধান করা। দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেভ, অর্থাৎ পুলিশ কেসটি অনুসন্ধান করছে। হি টেক আফটার হিজ ফাদার, টেকস এর পরে আফটার বসে, টেকস আফটার হিজ ফাদার, সে তার বাবাকে দেখাশোনা করছে, টেকস আফটার হিজ ফাদার। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে, আমরা জানি যদি নির্দিষ্ট সময় বুঝায় তাহলে সিন্স বসবে, আর যদি অনির্দিষ্ট সময় বুঝায় তাহলে আমাদের ফর বসে। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে, মানডে নির্দিষ্ট সময় সিন্স বসছে। হি ইজ প্রফিসিয়েন্ট ইন ইংলিশ, এখানে প্রফিসিয়েন্ট ইন ইংলিশ বা প্রফিসিয়েন্ট ইন ইংলিশ বা অন্য সাবজেক্ট যেটাই হোক, প্রফিসিয়েন্টের পর ইন বসে, হি ইজ প্রফিসিয়েন্ট ইন ইংলিশ। রহিম ডেলস ইন জুট, ডেলস ইন অর্থ ব্যবসা করা, রহিম ডেলস ইন জুট, রহিম পাটের ব্যবসা করেন। এখানে আমাদের ডেল ইন অর্থ ব্যবসা করা, আর ডেল উইথ অর্থ হলো ব্যবহার করা। ডেল ইন অর্থ কি ব্যবসা করা, আর ডেল উইথ অর্থ ব্যবহার করা, যে হার্ট ডেল উইথ অর্থ ব্যবহার করা, এখানে যে কোনো ব্যবহার করা অর্থে ব্যবহৃত হয় সে ডেল উইথ। আর ডেলস ইন অর্থ ব্যবসা করা, ম্যাক্সিমাম সময় কিন্তু এটা পরীক্ষায় আসে। যেমন হি হ্যাঙ্গার্স আফটার প্রাইড অথবা ফেম, হি হ্যাঙ্গার্স আফটার বসে, এখানে হ্যাঙ্গার্স আফটার প্রাইড অথবা ফেম। তাহলে আমরা একটা ছোট্ট পরিসরে আমরা এই প্রিপোজিশন গুলো শিখতে পারলাম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিবেন যাদের এই ভিডিওটি জানা একেবারেই প্রয়োজন। আজকের এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।